ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। পুঁজি সংগ্রহ করে যৌথ ব্যবসার বিনিয়োগের পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হয় সুকুক। এরকম আরো অনেকগুলো প্রকল্প ইসলামী ব্যাংকিং এ রয়েছে, যেই প্রকল্পগুলো শরিয়া সম্মত এবং আমি যে টাকাটা দেব সেই টাকাটা শরিয়ার ভিত্তিতেই পরিচালিত হয়। জি ওস্তাদ, আপনি তো দীর্ঘদিন যাবত ইসলামিক ব্যাংকিং সেক্টরে কাজ করছেন। আমাদেরও দৈনন্দিন জীবনে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের সাথে ইনভলভ হতে হচ্ছে। সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরগুলোতে আমরা হালাল হারাম কিভাবে বিবেচনা করতে পারি? একটু লম্বা আলোচনার দরকার, সংক্ষেপে তো মানে পুরো বিষয়গুলো হয়তো অত ক্লিয়ার করা যাবে না। ব্যাংকিং সেক্টরে প্রধানত দুইটা মানে হয়, লেনদেন হয় আমাদের। হয় আমরা ব্যাংকে টাকা রাখি, না হয় ব্যাংক থেকে টাকা নেই। তো এখন আমরা যে ব্যাংকে টাকা রাখি সেই টাকাটাও কোরআন এবং সুন্নাহ সমর্থিত, কোরআন এবং সুন্নাহ অনুমোদিত পন্থায় রাখতে হবে। তো সেটা আমি যদি রাখতে যাই, কোরআন এবং সুন্নাহ নির্দিষ্ট হারে টাকা রেখে নির্দিষ্ট হারে মানে প্রফিট নেওয়াকে ইসলাম সুদ ঘোষণা করেছে, যেটা নেওয়া যাবে না। যে আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, মাস গেলে আপনি আমাকে 500 টাকা দিবেন কি 1000 টাকা দিবেন, এমনটা করা যাবে না। তো সেখানে কতগুলো বৈধ ফর্মুলা ঠিক করে দেওয়া হয়েছে, যেমন মুদারাবা পদ্ধতি, ব্যবসার মাধ্যমে মানে আমি আপনাকে টাকা দিলাম, আপনি ব্যবসা করলেন, চুক্তি থাকলো ব্যবসায়ের যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার, কি অর্ধেক 65% আপনার, 35% আমার, কিংবা 60% আপনার, 40% আমার। অর্থাৎ ব্যবসা পরিচালিত হবে আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে। যে লাভটুকু হবে সেই লাভের আলোকে নির্দিষ্ট রেশিও অনুযায়ী, এটা বলে অ্যাগ্রিড রেশিও, দুই পক্ষ যে রেশিওতে সম্মত হয়েছে সেই অ্যাগ্রিড পি রেশিওর ভিত্তিতে মুনাফা বন্টন করা হবে। এই পদ্ধতিতে টাকা জমা রাখা, অথবা বিজনেস করার জন্য পুঁজি দেওয়া মুশারাকার পদ্ধতিতে। অর্থাৎ আমরা দুজনেই দুজনের নিয়ে টাকা করলাম, মানে ব্যাংক টাকা দিবে 1 কোটি টাকা, আমরা দিব 1 কোটি টাকা, এই 2 কোটি টাকা মিলে মুশারাকার ভিত্তিতে মানে বাণিজ্য পরিচালিত হবে। তো এই জাতীয় আরো অনেকগুলো ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলো ইসলামী শরিয়া অনুমোদিত। সেই ফর্মুলায় যদি আমরা টাকা ব্যাংকে রাখি এবং সেই ফর্মুলার ভিত্তিতে যে আমি যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা যদি আমি নেই, তাহলে সেটা বৈধ হবে। এখন এটা এখন থেকে আরো 40 বছর আগে খুবই ডিফিকাল্ট ছিল বাংলাদেশে, কারণ শরিয়া সম্মতভাবে ব্যাংকগুলো টাকা নিত না, নেওয়ার সুযোগ ছিল না, তাদের সেই প্রকল্পই ছিল না, ওরকম প্রোডাক্টই তাদের ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে এখন বাংলাদেশে 30টা ব্যাংক ইসলামী ব্যাংকিং করছে। এর মধ্যে 10টা ফুল ফ্লেজেড ব্যাংক ইসলামী ব্যাংকিং করছে, আরো 20টা পার্শিয়ালি করছে। তো সেখানে তাদের এই বিষয়গুলো দেখার জন্য প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব শরিয়া কাউন্সিল রয়েছে, তারা দিক নির্দেশনা প্রদান করতেছে যে এইভাবে করলে আপনারটা শরিয়া সম্মত হবে, হালাল পন্থায় হবে, আর এইভাবে করলে হারাম পন্থায় হবে। তো যারা ওই শরিয়ার যে সুপারভাইজারি কমিটি আছে বা শরিয়া কাউন্সিল আছে, তাদের দিক নির্দেশনা মোতাবেক যারা পরিচালনা করছে, তো ওরকম জায়গাগুলো দেখে ও যদিও কোনো ব্যাংকের ব্যাপারে অভিযোগ আছে যে তারা নামকাওয়াস্তে করছে, তো যারা নামকাওয়াস্তে করছে তাদেরগুলো হয়তো নিশ্চয়ই হালালের মানদণ্ডে টিকবে না। আর যারা প্রপারলি সেগুলো এক্সিকিউট করছে, ভালোভাবে দেখছে, ওরকম ব্যাংকে যদি আমরা আমাদের টাকাটা মানে আমরা যদি ডিপোজিট করি এবং সেই ডিপোজিটের ভিত্তিতে আমরা যে প্রফিটটা পাবো, সেটা আমাদের অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে বৈধ হিসাবে হবে। এখন এই সুযোগটা বাংলাদেশে তৈরি হয়েছে। উল্টা দিকে আবার আমরা যারা মানে ব্যাংক থেকে টাকা নিব আমাদের প্রয়োজনে, ব্যাংক বাণিজ্যিক ভাবে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম, যে তোমরা পরস্পরের মধ্যে লেনদেন করবে, সেটা বাণিজ্যিক ভিত্তিতে হতে হবে। যে কোনো ধরনের লেনদেন সেটা যেন বাণিজ্যিক ভিত্তিতে অথবা কর্জে হাসানা হয়। তো বাণিজ্যিক ভিত্তিতে যখন আমি করব, তখন ব্যাংক থেকে আমি কিছু টাকা নিব, ব্যাংক আমার সাথে একটা বাণিজ্য করবে। অর্থাৎ আমি চাচ্ছি কি করব, একটা মুরগির ফার্ম করে দেব, একটা মুরগির ফার্ম করবো, আমার দেখা যায় 50 লক্ষ টাকা দরকার। তো অন্যান্য ব্যাংকগুলো কিন্তু কি করবে, 50 লাখ টাকা আপনাকে দিয়ে দিবে, আপনি গিয়ে মুরগির খাঁচা কিনবেন, আপনি ঘর বানাবেন, আপনি আনুষঙ্গিক করবেন, ওইটা পুরো দায়িত্ব আপনার। এখন আপনি সেটা এইটা করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু শরিয়া সম্মত পদ্ধতিতে বিনিয়োগগুলো তারা আপনাকে ক্যাশ টাকা দিবে না, তারা আপনাকে কাজটা করে দিবে। কাজটা করে দিতে তাদের মনে করেন খরচ হয়েছে 50 লাখ টাকা। এবার বলবো যে আমাদের এখানে 50 লাখ টাকার মানে পুঁজি আছে, সেই 50 লাখ টাকার সাথে প্রফিট দিলাম আরো 10 লাখ টাকা, মোট 60 লাখ টাকা আপনাকে দিতে হবে, 10 বছরে আপনি টাকাটা পরিশোধ করবেন। মানে এরকম সিস্টেম অনেকগুলো নানা রকমের ডাইমেনশন আছে, যেগুলো তো আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান তো সবগুলো বোঝানো সম্ভব নয়। অর্থাৎ শরিয়া সম্মতভাবে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক এটাকে বিনিয়োগ বলে,
অন্যান্য ব্যাংকগুলো, কনভেনশনাল ব্যাংকগুলো বলে যে লোন প্রদান করা, ইসলামী শরিয়াতে লোন প্রদানের কোনো বিধান নাই। লোন দিলে আপনি অতিরিক্ত নিতে পারবেন না, সেই লোনটা অবশ্যই কর্জে হাসানা হতে হবে। আপনি 10 লাখ টাকা দিবেন, 10 লাখ টাকাই ফেরত নিতে হবে, 1 টাকাও তার কাছ থেকে আপনি মানে কাটতে পারবেন না বা অতিরিক্ত নিতে পারবেন না। তো এই জন্য এটাকে বলা হয় বিনিয়োগ পদ্ধতি। তো ইসলামী শরিয়ার বা ইসলামী অর্থ ব্যবস্থার অনেকগুলো বিনিয়োগ পদ্ধতি রয়েছে, যে বিনিয়োগ পদ্ধতিগুলো বর্তমানে ইসলামী ব্যাংকিং গুলো এক্সারসাইজ করতেছে। সেখানে ইস্তেসনা রয়েছে, যে ইস্তেসনা মানে হলো মানে আমাদের যেটাকে আমরা ইয়া বলি আর কি, প্রোডাকশন বলে থাকি, যেগুলো মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যেগুলো সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে বিনিয়োগের বিধান রয়েছে। তারপরে এগ্রিকালচারে মানে গ্রিন বিনিয়োগের ব্যাপার রয়েছে। পারস্পরিক মানে সম্মতিতে সকলের পক্ষ থেকে পুঁজি সংগ্রহ করে যৌথ ব্যবসার বিনিয়োগের পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হয় সুকুক। এরকম আরো অনেকগুলো প্রকল্প ইসলামী ব্যাংকিং এ রয়েছে, যেই প্রকল্পগুলো শরিয়া সম্মত, এবং আমি যে টাকাটা দেব সেই টাকাটা শরিয়ার ভিত্তিতেই পরিচালিত হবে। একটা কথা আমরা গ্রাহকদেরকে বলি যে এই অভিযোগটা আছে কোনো ব্যাংক শরিয়া সম্মতভাবে কাজ করে না। এই ক্ষেত্রে যদি কেউ আমার কাছ থেকে পুঁজি নিল এই কথা বলে যে শরিয়া সম্মতভাবে আপনার এই বিনিয়োগটা করা হবে এবং শরিয়া সম্মতভাবে যা মানে ইয়া হবে, এর মধ্যে যা মানে আর্ন হবে, যা প্রফিট হবে, তার থেকে এত% আপনাকে দেয়া হবে, কিন্তু সে এই পুঁজিটা নিয়ে শরিয়া সম্মতভাবে বিনিয়োগ করলো না, এইটা যদি না করে থাকে এটা একটা গুনার কাজ হয়েছে। কিন্তু এই গুনাটা কোনো অবস্থাতে ক্লায়েন্টের হবে না। ক্লায়েন্টের সাথে তার চুক্তি হলে সে শরিয়া সম্মতভাবে করবে। সেই ক্ষেত্রে যদি শরিয়া লঙ্ঘিত হয়ে থাকে তাহলে ওই ব্যাংকের এমডি জবাব দিবে, সেই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারম্যান জবাব দিবে, ওই ব্যাংকের শরিয়া কাউন্সিলের যারা রয়েছে তারা জবাব দিবে। আমাদের মতো অনেক মাওলানা সাহেবরা, মুফতি সাহেবরা কিন্তু ওই দিন ধরা খেয়ে যাব যে যদি এগুলো প্রপারলি আমরা গাইড না করে থাকি। কিন্তু ক্লায়েন্ট কিন্তু এই ব্যাপারে উনি নিষ্কৃতি পেয়ে যাবেন। তবে যদি উনি জানেন যে তারা শরিয়া লঙ্ঘন করে, শরিয়া মেনটেন করে না, তারপরে ওখানে প্রফিট একটু বেশি পাওয়া যাবে, সেই আশায় যদি দেয় তাহলে ক্লায়েন্ট মানে দায়বদ্ধ থাকবে।